जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। May I have your attention please? 1, 2, 3, 4, 4. Diwali, Siyalda, Superfast, Darjeeling Mail is arriving on platform number. মে মাসের 18 তারিখ শিয়ালদা স্টেশন থেকে রাত 10:15 দার্জিলিং মেল ধরে আবারও পাড়ি দিলাম আমার ভালোবাসার রাজ্য উত্তরবঙ্গে। যতবার পাহাড়ে আসি প্রতিবার নতুন করে তার প্রেমে পড়ি। প্রতিটা ঋতুতে পাহাড় আমার কাছে নতুন রূপে ধরা দেয়। বৃষ্টির জল গায়ে মেখে সবুজ পাহাড়িয়া পথের বাঁকে মেঘেদের আনাগোনা দেখতে দেখতে কখন যেন নিজের অজান্তেই হারিয়ে গেলাম প্রকৃতির অন্তরালে। হুঁশ ফিরল এক পাহাড়ি ঝর্ণার মিষ্টি সুরে। শিটংয়ের লাটপাঞ্চারে, আর এখানেই একটা পাহাড়ি ঝোড়া দেখে আমরা দাঁড়ালাম। অসাধারণ লাগছে, চারিদিকটা মেঘে পরিপূর্ণ আর তার মাঝখান থেকে এরকম পাহাড়ি ঝোড়া বয়ে চলেছে, অসাধারণ লাগছে। ঝর্ণা দেখে আবারও মেঘ কুয়াশার খেলা দেখতে দেখতেই আমরা চললাম অচেনা এক গন্তব্যের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও আমি চলে এসেছি উত্তরবঙ্গে একেবারে অফবিট একটা জায়গার সন্ধান নিয়ে। আজকে আমি এসেছি আপার ঘরে তারে। আর যেটা এই শিটংয়েরই একটি ছোট্ট গ্রাম। রয়েছি আই লাভ শিটংয়ের সামনে, আর এখানেই রয়েছে একটা দারুণ সুন্দর আর ছোট্ট হোমস্টে। আজকে আমরা রয়েছি ইয়াং কটেজে। আই লাভ শিটং, আর এইখানেই হচ্ছে আমাদের হোমস্টে। আর তোমাদের
তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ একটা মনেস্ট্রি, এটা একটা 200 বছর পুরনো মনেস্ট্রি, যার নাম হচ্ছে লেপচা মনেস্ট্রি। আমরা এই জায়গাটাতেও যাব, তার আগে চলো তোমাদেরকে হোমস্টেটা দেখাই। এইটা হচ্ছে মেন রোড, আর এই সোজা চলে গেলেই আমাদের হোমস্টেতে তোমরা পৌঁছে যাবে। এখান থেকে কিন্তু গাড়ি একদম ওপর অব্দি উঠে যায়। তো এই রাস্তা ধরে আমরা সোজা চলে এলাম। এখানে একটা রুম রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে ওনাদের রেস্টুরেন্ট কাম ডাইনিং রুম। চলো তোমাদেরকে আগে ওটা দেখিয়ে নিয়ে আসি। ডাইনিং রুমের বাইরে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, আর সামনেটা এতটা সুন্দর খোলামেলা, ভীষণই ভালো লাগছে। আর এখান থেকে কিন্তু এই মনেস্ট্রির খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আজকে তো মেঘলা, কিন্তু যখন ক্লিয়ার থাকে আকাশ, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। চলো তোমাদেরকে একটু ডাইনিং রুমটা দেখিয়ে দিই। ডাইনিং রুমটাও কিন্তু বেশ সুন্দর, আর সুন্দর সুন্দর টেবিল চেয়ার দিয়ে পুরো সাজানো রয়েছে। আর এখান থেকেও কিন্তু তোমরা খাবার খেতে খেতেই কাঞ্চনজঙ্ঘা এবং এই মনেস্ট্রির দারুণ একটা ভিউকে এনজয় করতে পারবে। এখন দেখো মেঘের খেলা চলছে, পুরো সামনেটা মেঘে ভরে গেছে, অপূর্ব লাগছে। আমরা আজকে এসেছি মে মাসের 19 তারিখে, তো আজকেও কিন্তু বেশ সুন্দর ওয়েদার এখানে। এখানে দেখো এই দুজন বদমাশ একসাথে খেলছে। নিচের দিকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ওপরে গেলেই পরপর কটেজগুলো রয়েছে, আর ওখানেই রয়েছে আমাদের রুম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানটাতে দেখো প্রচুর এরকম ফুল গাছ ওনারা লাগিয়ে রেখেছেন, বেশ সুন্দর লাগছে। এই নিচ থেকে কটেজ অবধি যাওয়ার জন্য বেশ কিছু সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো দিয়ে চলে এলেই তোমরা পৌঁছে যাবে কটেজের একেবারে সামনে। এখান থেকে তোমাদের দেখিয়ে দিই, পরপর 5টা এখানে কটেজ রয়েছে। আর দেখো সেকেন্ডের মধ্যে মেঘ এসে পুরো জায়গাটাকে ভরিয়ে তুললো, কি দারুণ লাগছে। এত সুন্দর পাখির আওয়াজ, তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না, কিন্তু দারুণ লাগছে। যারা বার্ডিং করতে পছন্দ করো
বা প্রকৃতিটাকে এই রকম রূপটাকে এনজয় করতে চাও তারা কিন্তু একবার অবশ্যই এখানে চলে আসতে পারো। এই বর্ষার সময় এখানে চলছে মেঘ আর কুয়াশার অসাধারণ সুন্দর একটা খেলা। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু আগেই পুরো ক্লিয়ার ছিল আর সেকেন্ডের মধ্যে মেঘ এসে চারিদিকটা ঢেকে দিল। দারুণ। কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর একটা রূপকে এনজয় করতে পারবে। এখন তো ফগি রয়েছে সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, তবে দাদার কাছ থেকে কিছু যদি পিকচার্স বা কিছু ভিডিও যদি পাই তাহলে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তোমাদের তো প্রথমেই বললাম এখানে 5টা কটেজ রয়েছে আর 5টা কটেজই কিন্তু 4 বেডেড আর সেম অ্যামিনিটিস রয়েছে, পুরোপুরি একই রকমের। তো আমাদের রুম হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার কটেজ। চলো তোমাদেরকে আমাদের কটেজটা দেখিয়ে দিই। কটেজগুলো বাইরে থেকে দেখেই আমার এত ভালো লাগছে, অপূর্ব সুন্দর। আর বাইরেটার জায়গাটাও কিন্তু অনেকটা বড়, এখানে তোমরা বেশ কিছুটা সময় কাটাতে পারবে। এখানে টেবিল চেয়ার সব কিছু রয়েছে, এছাড়াও গাছও রয়েছে এখানে। মানে অপূর্ব সুন্দর জায়গাটা, মানে এখানে এসে নিয়ে তোমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চাও তারাও কিন্তু দিব্যি এখানে চলে আসতে পারবে, কেননা এখানে ফ্রি ওয়াইফাইও রয়েছে। সবার প্রথমেই বলি এটা একটা 4 বেডেড রুম, আর দেখো রুমটা দেখেই কিন্তু ভালো লেগে যাচ্ছে, এত সুন্দরভাবে সাজানো গোছানো। প্রচুর যে জিনিসপত্র রয়েছে সেটা নয়, কিন্তু মন ভালো করা এই রুমটা। তো এখানে 2 4 জনের জন্য বিছানা দেওয়া রয়েছে, বেশ পরিপাটি সুন্দর করে গোছানো। আর এখানে রয়েছে একটা সাইড টেবিল, এখানে ড্রয়ারও রয়েছে, চাইলে তোমরা সেখানে জিনিসপত্র রাখতে পারো। আর এই দিকে রয়েছে 2টো বসার জায়গা, সাথে একটা টেবিল। আর এখানে ইলেকট্রিক কেটেল, জল, এখানে গ্লাস আর কাপ, সাথে অ্যাস্ট্রে দেওয়া আছে। আর এই দেওয়ালটা দেখো কি সুন্দর পেইন্ট করা, সাথে এখানে সুন্দর একটা ফটো ফ্রেমও দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু এই রুমটা আরো বেশি সুন্দর লাগছে। এই রুমে কিন্তু আলাদা করে কোনো জানলা নেই। এই যে গ্লাসের যে ডোরটা দেখতে পাচ্ছ এটাকে তোমরা খুলতে পারবে, এই স্লাইডিং ডোরটাকে এরকমভাবে খোলা যায় এবং এই বাইরের ভিউটাকে তোমরা এখান থেকেই সুন্দরভাবে এনজয় করতে পারবে। এছাড়া যেহেতু পুরোটাই গ্লাসের, সেই জন্য কিন্তু বিছানায় শুয়ে শুয়ে বা বসে বসে ক্লিয়ার আকাশে তোমরা কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ এখান থেকে পেয়ে যাবে। এখন আমি আমার রুমের বিছানাতে বসে রয়েছি আর এখান থেকেই এনজয় করছি মেঘ কুয়াশার খেলা। আর ক্লিয়ার আকাশে এই রুমে বসে বিছানাতে বসেই কিন্তু তোমরা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে এনজয় করতে পারবে। আর যদি বৃষ্টি হয় এখানে বসেই কিন্তু বৃষ্টিটাও উপভোগ করতে পারো। মানে যারা প্রকৃতি প্রেমিক, রিয়েলি প্রকৃতি প্রেমিক, তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। আর এই দিকে রয়েছে ওনাদের একটা আলমারি, এখানে বড় একটা আয়না রয়েছে। আর এই আলমারির ভেতরেই কিন্তু হ্যাঙ্গার পত্র সব দেওয়া রয়েছে, সাথে এখানে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও রয়েছে এবং এখানটাতে রয়েছে একটা হেয়ার ড্রায়ার। আর এই আলমারির ঠিক পাশেই রয়েছে ওনাদের ওয়াশরুম। চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড়, গিজার থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে রয়েছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুমটা।
আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু ওনারা স্লিপার্সও দিয়ে দিয়েছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখালাম, দেখেই বুঝতে পারছো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম। আর এই হোমস্টেটাও কিন্তু ভীষণ সুন্দর, এত সুন্দর মেনটেন্ড একটা প্রপার্টি খুব কম জায়গাতেই কিন্তু আমি দেখেছি। মানে এসে নিয়েই তোমাদের মনটা ভালো হয়ে যাবে, দারুণ সুন্দর, যেমন প্রাকৃতিক পরিবেশ তেমনই সুন্দর থাকার ব্যবস্থা। হোমস্টেটা তো আমার ভীষণ ভালো লেগেছে, দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো। তার সাথে সাথে এটা কিন্তু একেবারে একটা প্রপার লোকেশনে রয়েছে। মানে সামনেই দেখতে পাচ্ছ আই লাভ শিটং লেখার যে জায়গাটা ছিল সেটা একেবারে হোমস্টের সামনে, মানে এটা একটা কিন্তু সাইট সিন শিটংয়েরই। আর তার ঠিক সামনেই রয়েছে লেপচা মনেস্ট্রি, যেটা একটা শিটংয়ের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সাইট সিন। তো পায়ে হেঁটে তোমরা এই জায়গাগুলো কিন্তু অনায়াসে ঘুরে নিতে পারো। তো আমার মতে তোমরা এখানে এসো আর কাটিয়ে যাও এই ছুটিটা। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই হোমস্টের পাশে এই যে কাঁচা মাটির রাস্তাটা, এটা ধরে যদি তোমরা উপর দিকে চলে যাও তাহলে কিন্তু চা বাগান আর জঙ্গলে পৌঁছে যাবে। তো এখন তো দেখতেই পাচ্ছ চারিদিক মেঘে ঢেকে গেছে আর বৃষ্টিও পড়ছে, সেই জন্য আমরা এই জায়গাটাতে এখন যাচ্ছি না। তবে যারা তোমরা নভেম্বর ডিসেম্বরে আসছো, মানে সিজনে আসছো, তারা কিন্তু এই ওপরটাতে অবশ্যই একবার যেও, খুব ভালো লাগবে। তবে আমি ড্রোনে কিছু শর্টস তুলেছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাইকেই বলবো যারা পাহাড়ে এই বর্ষার মরশুমটাতে আসছো, সেখানে কিন্তু একটু মাত্র কিন্তু তোমাদের পোকামাকড়ের উপদ্রব বা এরকম কেন্ন বা জোকের উপদ্রব এগুলো কিন্তু সহ্য করতেই হবে। সবই তো প্রকৃতিরই জিনিস, তো একটু যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে কিন্তু এই জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে যেতে পারো। এই বর্ষার ওয়েদারটা, বর্ষাতে কিন্তু পাহাড় অন্য রকমভাবে সেজে ওঠে, চারিপাশটা প্রচণ্ড সবুজ থাকে, অপূর্ব লাগে। আর মেঘ কুয়াশার খেলা দেখতে তো দারুণ লাগে। তো এখানে জোঁকের উপদ্রব নেই, একেবারেই নেই, তো সেই ভয়টা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু কেন্ন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। পুরো জায়গাটা তো তোমাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখালাম। এরপরে আমরা লাঞ্চ করতে যাবো, আর লাঞ্চে আমাদের জন্য কি কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের খাবার চলে এসছে, আর খাবারে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর আমাদের পছন্দের জিনিস। তো কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, এখানে পটলের একটা ভাজা রয়েছে, এখানে লাউয়ের সবজি, সালাড আর মাছ। আচ্ছা, দুপুরের লাঞ্চে এখানে কিন্তু ডিম আর মাছ দুটোই থাকে, তোমাদের যেটা ইচ্ছে তোমরা নিতে পারো। এখানে খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি, মানে একদম ঘরোয়া খাবার, যেরকম বাড়িতে আমরা খাই সেই রকমই।
বেশ ভালো লাগছে। মাছের টেস্টটাও কিন্তু বেশ ভালো, মানে ফ্রেশ। আমরা লাঞ্চ করে চলে এলাম। লাঞ্চের পরে এই আমাদের রুমের ঠিক বাইরেটাতে বসলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এই শেডের তলায় বসে রয়েছি, বেশ ভালো লাগছে। মানে মেঘ কুয়াশার খেলা দেখতে এখান থেকে বসে দারুণ লাগছে। কিছুক্ষণ পরে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে কিন্তু আমরা সামনের ওই মনেস্ট্রিটাতে যাব। পায়ে হেঁটে এখান থেকে মোটামুটি ওই 2 মিনিট মতো সময় লাগবে, একদমই সামনে। তো সাইট সিন করার জন্য কিন্তু একেবারে পারফেক্ট জায়গা এটা। সামনাসামনি প্রচুর জায়গাতে তোমরা ঘুরতে পারবে এখানে এলে। বৃষ্টি থেমে গিয়ে দেখো নীল আকাশ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই দিকটাতে এখনো মেঘ রয়েছে, আর ওই হচ্ছে মনেস্ট্রি, ওখানেই আমরা এখন যাব। কি অপূর্ব লাগছে, ঠিক এই জায়গা থেকে ক্লিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এখন হালকা হালকা ভ্যালিগুলো কিন্তু দেখা যাচ্ছে। মানে প্রকৃতির রূপ এতটা সুন্দর, আর এই বর্ষাকালে যেন আরো সুন্দর লাগে। কটেজ থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি মনেস্ট্রিতে। দেখো এখনই তোমাদেরকে দেখালাম যে পুরো ক্লিয়ার হয়ে গেছে, আর মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ, আবার কিন্তু কুয়াশাতে ভরে যাচ্ছে, মেঘে ভরে যাচ্ছে। তো এই রাস্তাটা ধরে আমরা নিচের দিকে নামছি এখন। ওঠার সময় কিন্তু একটু কষ্ট হতে পারে, কেননা খাড়া রাস্তা। আর এই যে হচ্ছে মনেস্ট্রি, মানে এই হোমস্টেটা, ওইটা হোমস্টে থেকে এইটুকুনি আসতে খুব বেশি হলে 2 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগবে আমাদের মনেস্ট্রি অবধি পৌঁছাতে। আমরা মেন রোডে চলে এলাম। এই যে এই রাস্তাটা ধরে আমরা উপরে উঠেছিলাম, মানে আমাদের হোমস্টে অবধি, ওটা থেকেই নিচে নামলাম। আর এই রাস্তাটা ধরে আমরা এরপরে যাব লেপচা মনেস্ট্রির দিকে। 2019 সালে আমি এই জায়গাটাতে এসেছিলাম, এই লেপচা মনেস্ট্রিতে এসেছিলাম, তখন শিটংও ঘুরেছিলাম, কিন্তু এই সব জায়গাগুলো এতটা কিন্তু হোমস্টেতে ভরা ছিল না। এই জায়গাটা পুরো জঙ্গল ছিল, মানে পুরনো স্মৃতিটাকে আবার নতুন করে ফিরে পাচ্ছি। আর এই মনেস্ট্রিটা কিন্তু 200 বছরেরও বেশি পুরনো, অসাধারণ। পৌঁছে গেছি আমরা এখন লেপচা মনেস্ট্রির সামনে। এই মনেস্ট্রিটা পুরোটাই কিন্তু মাটির, পুরোটাই মাটির তৈরি, এবং এটা 200 বছরেরও বেশি পুরানো একটা মনেস্ট্রি। এদিকে অনেকগুলো গুম্ফা রয়েছে, আর এই লাল নীল হলুদ সবুজ এই যে পতাকাগুলো, শান্তি পতাকা, এটার জন্য জায়গাটা এতটা ভালো লাগছে। মানে মনেস্ট্রি বা যে কোনো মন্দির বা যে কোনো জায়গা, সেই সব জায়গাগুলো কিন্তু এমনিতেই মনের ভিতরে একটা শান্তি নিয়ে চলে আসে, অপূর্ব। মনেস্ট্রি ঘোরা হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিই। ওই যে ওপরে ওইটা হচ্ছে আমাদের কটেজ, ইয়াং কটেজ, দারুণ সুন্দর লাগছে। আর এই দিকটা থেকে এখন সূর্যাস্ত হচ্ছে,
কটেজ থেকে কিন্তু দারুণ সুন্দর সূর্যাস্তও দেখা যায় ক্লিয়ার আকাশে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে কেবলমাত্র কিন্তু এখানে যে দুটো মানে একটা আমাদের হোমস্টে, পাশে আরও দুটো তৈরি হচ্ছে, ওগুলো এখনো রেডি নয়। শুধু কিন্তু এই হোমস্টেতে আপাতত যারা থাকবে তাদের গাড়ি শুধু উপরে যাবে, মানে বলতে পারো এই হোমস্টেগুলোর প্রাইভেট রোড এটা, আলাদা কোনো গাড়ি কিন্তু এই ওপরে ওঠে না। আবারও ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে আর সামনের ভ্যালিগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর। সূর্য অস্ত যাচ্ছে আর আমি রুমের ভেতরে বসে বসেই সানসেটটাকে উপভোগ করছি। কি সুন্দর লাগছে দেখো, পুরো আকাশটা যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, অপূর্ব। আচ্ছা, রুমে আমাদেরকে চা দিয়ে গেল, আমি নিয়েছি লিকার চা আর ওর রয়েছে দুধ চা। আর আমাদের জন্য চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ। রাতের বেলা কিন্তু জায়গাটাকে অন্য রকম লাগছে, একদম ভীষণ সুন্দর। আর সামনে দেখো প্রত্যেকটা পাহাড়ের এই আলোগুলো জ্বলে উঠেছে, কি অপূর্ব লাগছে। পুরো মনে হচ্ছে যেন তারারা নিচে নেমে এসেছে, অসাধারণ। ফ্রেঞ্চ ফ্রাই তো আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে ছিল, এছাড়াও আমরা এখান থেকে অর্ডার করেছিলাম চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া চলে এসছে, এখানে 10 পিস চিকেন পাকোড়া আছে, হ্যাঁ। আর এটার প্রাইস হচ্ছে এক প্লেটের জন্য 200 টাকা। বেশ ভালো খেতে, কিন্তু ভালো ক্রাঞ্চি আছে আর চিকেনের পরিমাণটাও বেশ অনেকটাই রয়েছে, ভালো খেতে। এই রকম ওয়েদার, সাথে গরম গরম চিকেন পাকোড়া, আর কি চাই, দারুণ লাগছে। চারিপাশটা এত সুন্দর লাগছে, ক্যামেরাতে হয়তো অত ভালো করে আসছে না, কিন্তু পুরো পাহাড়টা দেখ পুরো জল জল করছে। এখন রাত প্রায় 8টা বাজতে যায়, এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে। দিনের বেলাতে কিন্তু জ্যাকেটপত্রের কোনো প্রয়োজন পড়ছে না। আজকে মে মাসের 19 তারিখ, সেরকম ঠান্ডা নেই, কিন্তু রাতের বেলাতে হালকা হালকা ঠান্ডা লাগছে। রাত প্রায় 10:30 বাজে, এখন কিন্তু বেশ ঠান্ডা। আমরা এখন যাচ্ছি ডিনার করতে, আর বাইরেটা শুধু দেখো কি ভালো লাগছে। আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি, এখানে তোমরা চাইলে কিন্তু বনফায়ার বা বারবিকিউ করে নিতে পারো। এই জায়গাটাতে হয়, আর 1000 টাকা করে লাগে 1 কেজি চিকেন দিয়ে।
আমাদের ডিনার চলে এসছে। দেখো ধোঁয়া ওঠা সব খাবার। এখানে রয়েছে ভাত, স্যালাড, এখানে ডাল আছে, এটা বেগুনের একটা সবজি রয়েছে, লাউয়ের সবজি, সাথে রয়েছে চিকেন। আচ্ছা, যেটা আমি লাউ বললাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্কোয়াশের সবজি। এবং খাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো খেতে। মানে সন্ধ্যেবেলাতে চিকেন পকোড়া বলো, ফ্রেঞ্চ ফ্রাইজ বলো, ওগুলো খুব ভালো ছিল। দুপুরবেলাতে খাবারও কিন্তু খুব ভালো ছিল, আর রাতের বেলাতে খাবারগুলোও কিন্তু বেশ ভালো। খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে এলাম। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সামনে যে লাইটগুলো জল করছে, এই সামনের পাহাড়টা হচ্ছে মংপু, এই দিকটাতে রয়েছে চটকপুর, আর ওই দিকটাতে রয়েছে কালিম্পং। দারুণ লাগছে। ওই উপরে যে লাইটগুলো চকচক করছে না, ওইগুলো সব তিন চুলে, ওই সাইডটা তাগদা তিন চুলের সাইডটা। ক্যামেরাতে তো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি এখান থেকে ক্লিয়ার থাকলে এইসব জায়গার পাহাড়গুলো দেখা যায়। আর উপর দিক থেকে দেখা যায় ডুয়ার্স এবং শিলিগুড়ির জায়গাটা। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলাতেই জাস্ট চারিদিকটা দেখো, পুরো মেঘে ভরে গেছে। একদম ভোরবেলাতে মানে 5টার সময় একবার উঠেছিলাম, তখন কিন্তু বেশ ক্লিয়ার ছিল, কিন্তু এখন আবার চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে মেঘে। দেখো পুরো মেঘগুলো কীরকম সুন্দর ভেসে ভেসে বেড়াচ্ছে, আর হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে। দারুণ লাগছে। তো কালকে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম যে মাটির রাস্তা ধরে ওপরে গেলে চা বাগান পাওয়া যায় আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, আমরা সেখানেই যাব। তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করব। ওইটা আমাদের হোমস্টে, আর আমরা এখন এই মাটির রাস্তা ধরে উপরে যাচ্ছি। এখান থেকে ভিউটা এতটা সুন্দর, তাহলে উপরে গেলে কতটা ভালো লাগবে শুধু ভাবো। এরকম ছোট রাস্তা, এরকম রাস্তা, খাড়াই রাস্তা দিয়ে উঠতে হবে। হাঁপাচ্ছি, এখনো অনেকটা বাকি আছে, যাব। এরকম রাস্তা, একটু সাবধানে উঠলেই ঠিক আছে। বর্ষার সময় একদম প্রেফারেবল না, but November, December, January, February is very good. এই রাস্তাটা কিন্তু ভীষণ সরু, খুব সাবধানে উপর দিকে উঠতে হবে। হোমস্টে থেকে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আমরা অবশেষে পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। এদিকে হচ্ছে জঙ্গল, পুরো জঙ্গল, আর এদিকে হচ্ছে বিস্তীর্ণ চা বাগান। দারুণ লাগছে। আর সামনে একটা বুদ্ধের স্ট্যাচু টাইপের আছে, সো খুব সুন্দর জায়গাটা, কিন্তু অসাধারণ, সত্যি দারুণ। আমরা শর্টকাট দিয়ে এলাম, ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই দেখা যাচ্ছে, তো ওইখান দিয়েও আসা যায়। অফরোডিং আছে একটু, বাট আসা যায়।
এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আসার জন্য রাস্তা। আমি প্রথমে যেটা উঠলাম ওটা শর্টকাট, একদম হোমস্টের সামনে দিয়ে তাড়াতাড়ি উঠে যাওয়া যায়। তো এটা হচ্ছে রাস্তা, এখান দিয়ে এসে গাড়ি এখানে পার্ক হবে, পার্ক করে আপনাদের জাস্ট এইটুকানি হেঁটে ওই দিকটায় যেতে হবে, তাহলেই ওই যে বুদ্ধা মন্দির। ঠিক আছে, তো গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা নেই, এখানে দেখে একটুখানি বেশি চড়াইও না, কিন্তু শর্টকাট এলে একটুখানি করতে হবে ট্রেকিং টাইপের। তো আমরা শর্টকাটে এসেছি, যাবো লংকাট হয়ে, কেননা ওখানে বৃষ্টি পড়েছে রাতের বেলা, আর পুরো খাড়াই তো মাটির জায়গাটা, তো প্রচণ্ড স্কিড করছিল, পা ওঠার সময়তেই স্কিড করছিল, তো নামার সময় তো আরও প্রবলেম হবে। সো একটু ঘুরে ঘুরেই যাই, এক্সপ্লোর করতে এসেছি, এক্সপ্লোর করাটাই ভালো। দারুণ লাগছে কিন্তু এখান থেকে, অসাধারণ সুন্দর এই চা বাগান। মানে যারা ইয়াং কটেজে এসে থাকবেন অবশ্যই এই জায়গাটা আসবেন, দারুণ লাগবে, দারুণ। যদি ক্লিয়ার আকাশ থাকে তো এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই জায়গাটা দাঁড়িয়ে একদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর একদিকে হচ্ছে এরকম চা বাগান, দারুণ লাগবে কিন্তু। আমরা ঘুরে চলে এলাম, দারুণ লাগলো। কিন্তু বর্ষাকালে যদি তোমরা যাও তাহলে এই মাটির রাস্তাটা দিয়ে যেতে তো চলে তো তোমরা যাবে, কিন্তু আসার সময় একটু অসুবিধা হবে, তখন ওই বড় যে রাস্তাটা ধরে আমরা এলাম সেই রাস্তাটা করে তোমরা আসবে। এছাড়া গাড়ি নিয়ে কিন্তু ওখানে চলে যেতে পারো। এখন সকাল 10টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডাইনিং রুমটাও কিন্তু দারুণ সুন্দর, মানে এখানে বসে বসে এত সুন্দর ভিউ একটা এনজয় করছি আমরা, ভীষণ সুন্দর লাগছে। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, আর সাথে রয়েছে রায়তা, আর সাথে চলে এসছে এখানে অমলেট। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর তোমাদেরকে তো রেস্টুরেন্টটা দেখিয়েছি। এটা কিন্তু একটা ইন হাউস রেস্টুরেন্ট, মানে ধরো তোমরা এই আশেপাশে কোথাও রয়েছো, এখানে এসে লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স এগুলো করতে চাইছো, তোমরা কিন্তু সেটাও করতে পারো। মানে এখানে না থেকেও তোমরা জাস্ট খাওয়া দাওয়া করতেও এখানে আসতেই পারো। আর এই জায়গা থেকে তোমরা যে যে জায়গাগুলো ঘুরে নিতে পারবে লোকাল সাইট সিন হিসেবে, তার মধ্যে সবার প্রথমেই যেটা বলবো, এখানে লেপচা মনেস্ট্রি রয়েছে, এখানে আই লাভ শিটং, ওপর দিকে চা বাগান রয়েছে, আর চা বাগানটার আরও ওপর দিকে কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। তো তোমরা এই জায়গাগুলো পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবে। এছাড়াও শিটংয়ের যাবতীয় যা যা সাইট সিন রয়েছে, যেমন ধরো মংপু, যোগীঘাট, এই সব জায়গাগুলো, এছাড়াও অরেঞ্জ গার্ডেন, এই সব জায়গাগুলোই তোমরা ঘুরে নিতে পারবে। আর গাড়িও কিন্তু তোমরা এখান থেকেই, মানে এই হোমস্টেতে এসেই সেই গাড়ির ব্যবস্থাও করে নিতে পারবে। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা কিভাবে এই হোমস্টেতে আসবে। এনজিপি থেকে ডিরেক্ট তোমরা গাড়ি বুক করে তো এখানে চলেই আসতে পারবে। এখানে কিন্তু কোনো শেয়ার গাড়ি আসে না, সেই জন্য তোমাদের অপশন কোনো কিছুই থাকছে না, তোমাদেরকে কিন্তু গাড়ি বুক করেই আসতে হবে। আমরাও গাড়ি বুক করেই এসেছি, আমাদের 3500 টাকা লেগেছে ছোট গাড়িতে, আর যদি তোমাদের বড় গাড়ি লাগে সেক্ষেত্রে কিন্তু 4000 টাকা লাগে। আচ্ছা, তোমাদের বলে দিই, এখানে জিও আর এয়ারটেলের খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, যদিও বর্ষার জন্য মাঝে মধ্যে একটুখানি সমস্যা হয়। পাহাড়ের ওয়েদার কি আর বলবো, দেখো নিমেষের মধ্যে চারিদিকটা পরিষ্কার হয়ে রোদ বেরিয়ে গেল। একটু আগেই যখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো মেঘে ভরা ছিল। বর্ষাকালটা এই জন্যই আমার ভালো লাগে এই পাহাড়ে আসতে, বিভিন্ন রকমের রূপ দেখা যায় প্রকৃতির, অসাধারণ। সময় হয়ে গেছে এই ইয়াং কটেজকে বিদায় জানাবার।
তার আগে তোমাদেরকে বলে দিই আমরা যে কটেজটাতে ছিলাম এছাড়াও এখানে আর যা কটেজ রয়েছে প্রত্যেকটাই কিন্তু সেম অ্যামিনিটিস এখানে রয়েছে এবং ক্যাটেগরিও সেম। তো এটার প্রাইস হচ্ছে 1800 টাকা পার ডে পার হেড, আর এটার সাথে কিন্তু তোমরা 4 টাইমস মিলও পেয়ে যাবে। আর এর সাথে বলে রাখি যাদের সাথে পেট রয়েছে তারাও কিন্তু এখানে অনায়াসে চলে আসতে পারো, কারণ এটা একটা পেট ফ্রেন্ডলি হোমস্টে। যারা এই বর্ষাতে শিটংয়ে আসতে চাইছো বা এই সিজনে অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে শিটংয়ে আসতে চাইছো তাদের জন্য কিন্তু এই ইয়াং কটেজ একেবারে পারফেক্ট একটা চয়েস হবে। অসাধারণ সুন্দর এই ইয়াং কটেজ, যেখান থেকে তোমরা ক্লিয়ার আকাশে যেরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে সেরকম এই বর্ষার মরশুমে পেয়ে যাবে মেঘ আর কুয়াশার অসাধারণ একটা খেলা দেখার সুযোগ। তাহলে নেক্সট ছুটিতেই চলে এসো এই ইয়াং কটেজে। সব দিক দিয়ে দেখলে আমার কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো, এছাড়াও যেহেতু এটা পেট ফ্রেন্ডলি অনেকেরই সুবিধা হবে, ওয়াইফাইও রয়েছে সবসময়ের জন্য, তো তোমাদের কোনো সমস্যাই হবে না। তো মোটামুটি পাহাড়ে গেলে যা যা জিনিসপত্র আমরা চাই সব কিছুই কিন্তু তোমরা এখানে ফেসিলিটিসগুলো পেয়ে যাবে। আর ওনারা কিন্তু সেফটির দিকটাও সবসময়ই নজরে রেখেছেন, সেই জন্য জায়গায় জায়গাতে তোমরা দেখতে পাবে সিসিটিভি ক্যামেরাও এখানে রয়েছে। আর ফুডের ব্যাপারটা তো তোমাদেরকে সাথেই বলে দিয়েছি যখন আমরা খাবার দাবার খেয়েছি। খাবার দাবার কিন্তু একেবারে ঘরোয়া এবং খুবই সুস্বাদু। যারা একেবারে প্রকৃতির মধ্যে থাকতে চাইছো এই উত্তরবঙ্গে এসে অফবিট একটা জায়গাতে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে পারফেক্ট একটা চয়েস হবে। কেননা দেখো চারিদিকটাতে কোনো কিছু নেই, আশেপাশে যে হোমস্টের যে একটা ভিড় থাকে সেরকমও কিছু নয়, একদম সবুজের মাঝখানে ওপর দিকে চা বাগান, জঙ্গল, আর সামনেই রয়েছে এরকম পুরো ভ্যালির একটা ভিউ। মানে সব মিলিয়ে অসাধারণ কম্বিনেশন একটা। আর এই প্রপার্টিটা নতুন হওয়ার কারণে তোমাদের কিন্তু একেবারে সব জিনিসপত্র তোমরা নতুনই পাবে, তো ভীষণই ভালো লাগবে। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এরকমই নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। It is a symbol of love and respect. Okay. Okay, you deserve this. It is Thank to you. honor you, and thank you for visiting here. And hopefully you will visit again here. Yeah, definitely. Okay, and hope for the best. Okay, and have a fantastic day and as a blessed journey too. থ্যাংক ইউ। Thank you.